যদি আপনি শহরে কোলাহল থেকে দূরে শান্ত পরিবেশে কিছুক্ষণ সময় কাটাতে চান, তবে পুকুর পাড়ের এই জায়গাটা আপনার জন্য সেরা। সবুজ গাছের সারি, শান্ত জলধারার প্রতিফলন আর পাখির মিষ্টি ডাক, সব মিলিয়ে প্রকৃতির এক অসাধারণ অভিজ্ঞতা পাবেন এখানে। পরিবারের সঙ্গে হোক বা বন্ধুদের সঙ্গে আড্ডা, এই জায়গাটি একদম পারফেক্ট। আপনি যদি প্রকৃতির মাঝে পিকনিক করতে ভালোবাসেন, তবে এই জায়গাটি একদম মিস করবেন না। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। টিঙ্কু হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের এমন একটা সুন্দর পরিবেশে নিয়ে এসেছি, যেখানে আসলে তোমরা প্রকৃতির মাঝে মিশে একাকার হয়ে যাবে। চারিদিকে দেখো সারি সারি গাছ রয়েছে, আর আমার পিছনে রয়েছে পুকুর, মনোরম পরিবেশ। তাছাড়াও পিকনিকের জন্য কিন্তু এটা একেবারে পারফেক্ট জায়গা। তো চলো সে জায়গাটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই। সো গাইস, পিকনিক করার জন্য কিন্তু এই জায়গাটা একেবারে পারফেক্ট। দেখতে পাচ্ছ সবুজ গাছে ঘেরা এত সুন্দর পরিবেশ। এমন পরিবেশে খাওয়া দাওয়া, রান্না করা বা বন্ধুদের সঙ্গে আড্ডা মারা, গেম খেলা, যাই করো না কেন, টাইম পাস করার ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা একদম পারফেক্ট। তাছাড়া শহরের কোলাহল থেকে একটু স্বস্তি পাওয়ার জন্য কিন্তু এমন জায়গায় সময় কাটানোর মজাটাই আলাদা। পুকুরের পাড়ে এমন সুন্দর সুন্দর ছোট ছোট বেঞ্চ করা রয়েছে, যেগুলো নিয়ে বসে তুমি কিন্তু টাইম পাস করতে পারো। তাছাড়া পিছনে দেখো পুকুরের একদম নীল পানি, দেখতে পাচ্ছ কত সুন্দর, একদম নীল সেই পানি বা পুকুরের জল রয়েছে পিছনে। এমন জায়গায় বসে সময় কাটাতে ব্যাপক লাগছে। পার্সোনালি আমার বলছি খুবই ভালো লাগছে। তোমরা যদি আসো তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে। আর এরকম বসার জায়গাগুলো কিন্তু প্রচুর রয়েছে, জায়গায় জায়গায় রয়েছে। মোটামুটি একটু দূরে দূরেই কিন্তু এরকম সুন্দর সুন্দর বসার জন্য কিন্তু জায়গা বানানো রয়েছে। তোমরা চাইলেই এখানে বসে সময় কাটাতে পারো। তাছাড়া যারা পিকনিক করার জন্য আমাদের ডোমকল বা মুর্শিদাবাদের আশেপাশের থেকে আসতে চাইছো, তোমরা যদি ভিডিওর মাধ্যমে জানতে চাও যে এখানে কিভাবে আসবে, সেক্ষেত্রে আমি তোমাদেরকে ভিডিওর একদম শেষে বলে দিব যে কিভাবে তোমরা এই জায়গায় আসবে, এত সুন্দর পরিবেশে কিভাবে আসবে। সেই জন্য ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, না হলে তোমরা কিন্তু কিছু বুঝতে পারবে না। এই জায়গাটা সত্যি অসাধারণ। শুধু তাই নয়, এখানকার মানুষজন কিন্তু খুব অতিথিপরায়ণ। আপনি আসলে আপনার সঙ্গে এতটা আত্মীয়তা দেখাবে তা আপনি বিশ্বাস করতে পারবেন না। তাছাড়া আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানকার স্থানীয় মানুষজন, কয়েকজনের সঙ্গে আমি কথা বলে এই জায়গাটা সম্পর্কে আপনাদেরকে একটু জানাচ্ছি। তো বলছি, হ্যালো বাবু। হ্যাঁ বলুন। বলছি এই জায়গাটা কেমন? এখানকারই তো তুমি ছেলে নাকি? হ্যাঁ, আমি এখানকারই ছেলে। এই পাশের গ্রামে বাড়ি আমার। আচ্ছা আচ্ছা। এখানে আমি ঘুরতে এসেছি, ফার্স্ট টাইম এখানে আড্ডা দিচ্ছি। আচ্ছা, এই জায়গাটা কেমন ভিড় হয় বলো তো? সত্যি আমাদের এই পাড়াতে যে পুকুর পাড়া নামে পরিচিত এই জায়গাটা, আচ্ছা আচ্ছা, আমাদের এই পুকুর পাড়াটা গর্ব। আচ্ছা, এখানে আমি আসলাম, খুব ভালো লাগছে। আমি যেমন এখানে আড্ডা দিই, গেম খেলি। আচ্ছা, আপনারা আসতে পারেন, এখানে পিকনিক হয়, বিভিন্ন লোক আসে বেড়াতে। তারপরে এইদিকে দেখছেন কত সুন্দর মনোরঞ্জনের পরিবেশ, আমার খুব ভালো লাগছে। তো যাই হোক, আমি এখন আরও একজনের সঙ্গে একটু কথা বলবো, জানবো তার অভিজ্ঞতা এই জায়গাটা সম্পর্কে। বলছি এখানেই বাড়ি নাকি তোমার? অবশ্যই। আচ্ছা, এখানেই বাড়ি। তো বলছি এই জায়গাটায় পিকনিক করতে কেমন লোক আসে? অবশ্যই অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। যেমন কিছুদিন আগে একটা পিকনিক হলো, মানে 12ই ডিসেম্বর। আচ্ছা, ইসলামপুর কলাডাঙ্গা থেকে লোকগুলো এসেছিলো। আচ্ছা, তো আচ্ছা, মোটামুটি 20-25 জন ছিল। তো ওরা খুব সুন্দরভাবে পিকনিক কাটিয়ে গিয়েছে। তারপরেও মানে খোলা আকাশের তলায় এত গাছপালা, পাশে পুকুর এবং বসার জন্য জায়গা,
সব কিছু সাজানো গোছানো একটা পার্কের মতো। অবশ্যই যদি কেউ আসে তাদেরকে আমরা যতটা পারবো। ঠিকানাটা একটু বলে দাও। ঠিকানাটা আমাদের ডোমকল বাইসপুর পাকা পুকুর নামে সবাই চেনে এই জায়গাটা। তার মানে এখানে ডোমকল থেকে যদি আসে তাহলে এখানে এসে যদি কেউ বলে যে পাকা পুকুর যাব বা বড় পুকুর পাড়ে যাব তাহলে কিন্তু যে কেউ দেখিয়ে দিবে, তাই তো? অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা। এখানে কিন্তু অ্যাকচুয়ালি বন্ধুরা সত্যি কথা বলতে কি ডোমকল এসডিও মোড় থেকে, এবার তোমাদেরকে ঠিকানাটা বলি, ডোমকল এসডিও মোড় থেকে যদি তোমরা 2 কিলোমিটার চলে আসো তাহলে তোমরা এইখানকার লোকেশনটা পেয়ে যাবে। আর যদি তোমরা গোধনপাড়ের দিক থেকে আসো তাহলে ওদিক থেকে মোটামুটি তোমাদেরকে আসতে হবে প্রায় 8 কিলোমিটার। 8 কিলোমিটার আসার পরে কিন্তু তোমরা বাজিতপুর শেখপাড়া বলে একটা গ্রাম রয়েছে, সেখানে আসার পরে যদি তোমরা জিজ্ঞাসা করো যে পাকা পুকুর বা বড় পুকুর পাড় কোথায় আছে, তারা কিন্তু তোমাদেরকে যে কেউ দেখিয়ে দিবে। আর জায়গাটা পার্সোনালি এতটাই সুন্দর তো সেটা বলে বোঝানো যাবে না। সত্যি একদম মনে হচ্ছে যে কি কোনো মানে শিল্পীর আঁকা পেন্টিংয়ের মধ্যে আমি চলে এসেছি। এত সুন্দর, মানে প্রকৃতিকে যে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায় সেটা এখানে না আসলে কিন্তু সত্যি বুঝতে পারতাম না। মানে এত সুন্দর সেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। পার্সোনালি আমার খুব ভালো লাগলো এই জায়গাটাতে এসে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যারা পিকনিকের জন্য ভালো কোনো একটা জায়গা খুঁজছো না, তাদের জন্য কিন্তু আজকের এই জায়গাটা সেরা হতে চলেছে, সেরা। তো অবশ্যই তোমরা আশেপাশে যারা আছো তারা অবশ্যই এখানে একবার পিকনিক করতে আসো। খুবই ভালো পরিবেশ দেখতে পাচ্ছ। পিকনিকের স্পটটা যেমন চারিদিক দিয়ে গাছপালা এত সুন্দর সেটা বোঝানো যাচ্ছে না। আমি সত্যি মানে এতটাই আপ্লুত হয়ে গেছি এই জায়গাটাতে এসে, সেটা তোমাদেরকে বলে আমি প্রকাশ করতে পারছি না ভাষাতে। সত্যি আমার পার্সোনালি খুব ভালো লাগছে। আর একদিকে যেমন রয়েছে দেখো চওড়া বিস্তৃত, আর যেটা সমতল থেকে মোটামুটি প্রায় 20 ফুট উঁচুর ওপর রয়েছে। সমতল থেকে 20 ফুট উঁচুর ওপরে কিন্তু এই পাড়টা, পুকুর পাড়টা এত চওড়া আর এত সুন্দর গাছপালা দিয়ে সাজানো না। তোমরা যদি একবার এখানে আসো তাহলে অবশ্যই বুঝতে পারবে। আর তার পাশে রয়েছে বিশাল আকৃতির পুকুর, যে পুকুর পাড়ের চারিদিক দিয়ে রয়েছে অসংখ্য গাছপালা, সারি সারি গাছপালা রয়েছে, যেগুলো একটার সঙ্গে একটা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। আর পিকনিক করার জন্য এটা কিন্তু সেরা স্পট। অনেক দূর দূরান্ত থেকে প্রত্যেক বছরই এখানে পিকনিক করতে লোক আসে। তোমরা যারা এই বছরের জন্য ভালো পিকনিক স্পট চাইছো, মানে একেবারে শান্ত পরিবেশে সবুজে ঘেরা, তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা আমি বলবো তোমরা এই জায়গাটা এসে একবার পিকনিক করে যাও, পার্সোনালি খুব ভালো লাগবে। হ্যাঁ, আর একটা বিশেষত্ব হচ্ছে এখানে যারা পিকনিক করতে আসবে তাদেরকে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না, যে এমনটা নয় যে এখানে আসলে তোমাদেরকে এন্ট্রি দিয়ে প্রবেশ করতে হবে, তেমনটাও নয়। আর আরেকটা বিশেষ সতর্ক করে দিই তোমাদেরকে, যারা পিকনিক করবে তারা কিন্তু প্লিজ নোংরাটা কিন্তু এই পুকুরে ফেলবে না, অর্থাৎ প্লাস্টিক আবর্জনা কিন্তু এই পুকুরের জলে ফেলবে না। কারণ এই পুকুরের জলটা যেমন অসাধারণ সুন্দর, তেমন কিন্তু এখানে স্থানীয় মানুষজন তারা স্নান করে, প্লাস প্রচুর মাছ ছাড়া রয়েছে, প্রচুর মাছ। এই মাছগুলোর ক্ষতি হবে, তাই তোমরা যারা পিকনিক করতে আসবে তাদেরকে অনুরোধ করা হচ্ছে তারা কিন্তু এখানে কোনোরূপ আবর্জনা ফেলবে না। তাছাড়া তোমরা যদি চাও আবর্জনাগুলো কিন্তু একটু দূরে কিন্তু ফেলে দিতে পারো, পুকুরের দিকে অবশ্যই ফেলবে না। কারণ প্রকৃতিকে নিজের দায়িত্বে যত্ন করে রাখতে হয়, প্রকৃতির সৌন্দর্যকে ধরে রাখার দায়িত্ব তোমার আমার সকলের, তাই অবশ্যই তোমরা প্রকৃতিকে ভালোবাসো। দেখুন বন্ধুরা, পুকুরের ধারে কি সুন্দর পরিবেশ, জায়গাটা অত্যন্ত সুন্দর এবং শান্ত, সবুজে ঘেরা। এখানে আসলে মনে হবে আপনি যেন প্রকৃতির কোলে চলে এসেছেন। আর গাছগুলো একের পাশে এক এমনভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে যেন মনে হচ্ছে এগুলো প্রকৃতির সৈনিক। তো পার্সোনালি এখানে একটা ছোট্ট বাবুকে দেখা পেয়েছি। বাবু, তোর নাম কি? মামুনুল ইসলাম। তো কি করছিস এখানে? এই বসে আছি, কাজ থেকে আসলাম। কাজে গেছিলি? কি কাজ? শাখার কাজ। তো সত্যি কথা বলতে কি এখানে যে রমনা শেখপাড়া বা বাজিতপুরের যে একটা বিশেষ ঐতিহ্য রয়েছে সেটা হচ্ছে শঙ্খশিল্পের জন্য। শঙ্খশিল্প কিন্তু খুবই অত্যন্ত নামকরা এখানকার শঙ্খশিল্প। তোমরা যদি চাও তো অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে আমি নেক্সট কোনো ভিডিওতে শঙ্খশিল্প তোমাদের সঙ্গে তুলে ধরবো, যে কীভাবে শঙ্খটা তৈরি হয়, অর্থাৎ শাখা কীভাবে তৈরি করা হয়, সেটা আমি তোমাদের নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে তুলে ধরছি। তো অবশ্যই সেটা দেখতে হলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো শাখা তুমি কাজ করো বাবু? আচ্ছা, তো শাখা কি করে তৈরি করতে হয়? ডিজাইন করো না গড়া ঘষা? আচ্ছা, সেটা আবার কি জিনিস? শাখা করতে হবে, মেশিনে করতে হবে। আচ্ছা, তৈরি করতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা।
তো বন্ধুরা আজকে ঘুরে দেখানো অভিজ্ঞতাটা কেমন ছিল, যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। আর এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, কি করছো বন্ধুরা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা কথা বলে রাখি, পরিবেশকে ভালোবাসো, পরিবেশকে রক্ষা করো। ধন্যবাদ।